নবীজি একদিন নিজের আপন চাচাকে বলে, চাচা, আপনাকে আমি এমন একটা আমল শিখাবো যে আমলটা আপনি জীবনে একবার করলে আপনার সামনের পিছনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে ওই আমলটা একবার করবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি চিন্তা করেছেন সামনের পিছনের ভবিষ্যতে যত গুনাহ করবেন তাও মাফ। এমন পাওয়ার একটা আমল চাচাকে নবীজি শিখাইছেন। এই আমলটার নাম হলো সলাতুত তাসবিহ। সলাতুত 4 রাকাত নামাজ। 1 রাকাত নামাজের মধ্যে 75 বার এই তাসবিহটা পড়তে হয়। সলাতুত তাসবিহ। এই তাসবিহ, এই নামাজটা জীবনে একবার। এটা পড়ার নিয়ম, যারা পড়বেন তারা জেনে নেবেন। পড়া একবারে সহজ। পড়তে সর্বোচ্চ সময় লাগে 25 মিনিট 30 মিনিট। এই নামাজটা 4 রাকাত নামাজ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়তে হয় প্রত্যেক রাকাতে 75 বার। কয়বার? 75 বার। এভাবে 4 রাকাত নামাজের মধ্যে পড়বে। এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে বলেন, চাচা, যদি এই নামাজটা আপনি পড়তে পারেন তাহলে দৈনন্দিন একবার পড়েন। ও চাচা, সংসারের ঝামেলার কারণে যদি দৈনন্দিন পড়া না যায় তাহলে সপ্তাহে একবার পড়বেন। সপ্তাহে যদি একবার না পারেন তাহলে মাসে একবার পড়বেন। ও চাচা, মাসে যদিও একবার সুযোগ না হয় তাহলে বৎসরে একবার পড়বেন। ও চাচা, বৎসরে যদি একবারও এই নামাজটা পড়ার তৌফিক না হয় তাহলে জীবনে একবার হলেও এই নামাজটা একবার পড়বেন। জীবনে একবার হলেও সলাতুত তাসবিহ নামাজ আমার যে কোনো উম্মত জীবনে একবার হলেও পড়বে। আল্লাহ তাআলা ওই বান্দার সামনের পিছনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে বান্দায়, আল্লাহ তাআলা এই সলাতুত তাসবিহ নামাজের উসিলায় তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সলাতুত তাসবিহ এই নামাজ আমরা পড়ব। আমিও পড়ছি কয়েকবার। আমার দাদা রমজান মাস আসলে দিনে একবার রাত্রে একবার পড়ে। সুবহানাল্লাহ। দৈনিক 2 বার পড়ে, দিনেও পড়ে রাত্রেও পড়ে। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ। আমি বলতাম, দাদা এই নামাজটাকে এত গুরুত্ব দেন আপনি? আমরা তো পাপে ভরা, পুরা শরীরে পাপ। রাসূল যে এত অফার দিছে, এই নামাজ পড়লে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হবে, যাই না শুই না এই নামাজটা কেন ছাড়ন? কি জন্য ছাড়ন? এই কারণে সবাই নামাজের নিয়মটা জেনে নেবেন। এটা লম্বা সময় লাগবে, তবে সহজ। আপনি যখন জানবেন একেবারেই সহজ। এই নামাজটা অনেকে পড়ে, তবে পড়ার নিয়মটা জানবেন। আমরা স্বাভাবিক যে নামাজ পড়ি এই নামাজের মতোই, তবে
কিছু কিছু ক্ষেত্রে এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কখনো 15 বার পড়তে হয়, রুকুর মধ্যে 10 বার, সিজদার মধ্যে 10 বার, সিজদাতে বসে 10 বার। এই দোয়াটাই একটু অতিরিক্ত পড়তে হয়। এতটুকু ব্যবধান, এতটুকু কি ব্যবধান। বাকি এইভাবে 4 রাকাত নামাজ পড়লে যে নিয়মে পড়ি ওই নিয়মে পড়া, শুধু অতিরিক্ত এই দোয়াটা বেশি পড়া। এই দোয়াটা অতিরিক্ত পড়লেই এই নামাজটা হয়ে যাবে। এই দোয়াটা পড়তে যতক্ষণ লাগে এই সময়টা একটু বেশি লাগে।